আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে সাদেকুল ইসলাম আমাকে কমেন্টে এই প্রশ্নটা দিচ্ছে। তো আমার কাছে প্রশ্নটা ভালোই লাগছে, তাই ভাবলাম সবাইকে এটা জানানোর চেষ্টা করি। তো ওর প্রশ্নটা ছিল এরকম যে একটা বুলেট 10 সেন্টিমিটার পুরুত্বের একটা তক্তা ভেদ করলে তার বেগ 1/10 হারায়। অর্থাৎ সে যখনই 10 সেন্টিমিটার পুরুত্বের একটা তক্তা পার হয় তখনই তার বেগের 1/10 কমে যায়। হারায় মানে কি, আগে যা বেগ ছিল তার 1/10 কমে যাবে। বুলেটটি ওই রকম কয়টা তক্তা ভেদ করতে পারবে? খুব মজার একটা অঙ্ক। হ্যাঁ, দেখো এরকম আমি একটা স্কেচের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। ধরো শুরুতে বুলেট এ বিন্দুতে ছিল, তার আদি বেগ ধরে নিলাম কত, ইউ ছিল শুরুর বেগটা। এই বুলেটটা যখন 10 সেন্টিমিটারের তক্তা, মানে কি 10 সেন্টিমিটারকে মিটারে নিলে কি করতে হয়, 100 দ্বারা ভাগ করলে দেখবা 0.1 আসবে। মানে 10কে যদি তুমি 100 দ্বারা ভাগ করো, সেন্টিমিটারকে মিটারে নিলে 0.1 মিটার। মানে সে যখন 0.1 মিটার দূরত্ব, মানে এই যে এটুক দূরত্ব অতিক্রম করে, কোথায় আসছে, একটা তক্তা ভেদ করে বা 0.1 মিটার দূরত্ব অতিক্রম করে, একই কথা। তার বেগ বলছে না এই বি বিন্দুতে আইসা, সে কিন্তু তার বেগ কি হয়, 1/10 হারায়। 1/10 মানে কি দেখো তো, শুরুতে তার বেগ ছিল না ইউ, তো ইউ এর 1/10 মানে কি, ইউ সমান 1/10, মানে ইন্টু 1/10, ইউ এর 1/10। তাহলে এটা কত হবে, 1/10 মানে কিন্তু 0.1 ইউ। তাহলে শুরুতে তার বেগ ছিল ইউ, ইউ এর 1/10 মানে কি 0.1 ইউ। তাহলে আমাকে বলছে না, সে এই 0.1 মিটার দূরত্ব গেলে বা একটা তক্তা ভেদ করলে তার বেগ কিন্তু এত অংশ হারায়, মানে এত অংশ কমে যায়। তাহলে তার বেগ বি বিন্দুতে তার বেগ কত হবে, আগে ছিল ইউ, এখান থেকে কি হবে 0.1 ইউটা কি হবে, কমে যাবে, তাই না? তাহলে একটা ইউ, ইউ মানে কিন্তু 1 ইউ, এই যে এখানে অঙ্ক এই ক্যালকুলেশনগুলো তো সবাই বুঝে না, ইউ আর 1 ইউ কিন্তু একই কথা, 1 ইউ মাইনাস 0.ইউ। তাহলে এই দুইটা থেকে কি ইউ কমন যায় না, দেখো তো, ইউ কমন গেলে 1 মাইনাস 0.1, একটা কি 0.1 গেলে দেখবা 0.9 থাকবে, অর্থাৎ 0.9 ইউ। তাহলে এখানে ভি বিন্দুতে ব্যাগটা হবে 0.9 ইউ। একটু আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো একটা বুলেটের আদি বেগ ছিল ইউ, সে 0.1 মিটার দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে আসলে তার বেগ হবে 0.19 ইউ। এটা আমি কেমনে বাইর করছি, আমাকে বলছে এই বেগের 1/10 অর্থাৎ ইউটা হারায় যাবে, তাহলে বাকি থাকবে কটটু 0.9 ইউ। তাহলে বি বিন্দুতে বুলেটের বেগ হবে 0.9 ইউ। এখন আমাকে বলছো এরকম কয়টা তক্তা সে ভেদ করতে পারবে। তো তক্তাটা আমি পরে বাইর করো, ধরলাম যে সে আরও কত দূরত্ব যাবে বলো তো, সে এই বি বিন্দু থেকে শুরু করে আরও এস দূরত্ব অতিক্রম করবে, এস দূরত্ব অতিক্রম করে তার এনার্জি শেষ হবে, অর্থাৎ তার শেষ বেগ হবে 0। একটু বুঝছি, বি বিন্দু থেকে এই যে 0.9 ইউ বেগ নিয়ে সে আরও যাইতে থাকবে, এখানে তো থামবে না। তাহলে যাইতে 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 শেষ এস দূরত্ব অতিক্রম করে কোথায় আসবে, সি বিন্দুতে। তাহলে তো অবশ্যই সি বিন্দুতে থেমে যাবে না, তাহলে তার শেষ বেগ 0। আচ্ছা, এখন আসে এ বি অংশে, এরকম দুইটা পার্ট যদি থাকে, আমার কিন্তু এস এর মানটা লাগবে। তো দুইটা পার্ট যদি থাকে আর কি, আমরা সবসময় দেখবো অঙ্কে প্রথম পার্ট থেকে ত্বরণের মানটা বের করে ফেলি। এরকম যদি বলে ব্যাগ কমে যায় আরও কতটুকু দূরত্ব যাবে, তাহলে প্রথম অংশ থেকে আমি ত্বরণের মানটা বের করি। বস্তু কিন্তু একই ত্বরণেই পুরা পথ যাচ্ছে, একই ত্বরণে পুরা পথ যাচ্ছে। তাহলে এ বি অংশে আমি ত্বরণের মান বের করব, তারপরে বিসি অংশে ওই ত্বরণের মানটা বসে আমি এসের দূরত্বটা বের করে ফেলবো। তাহলে এ বি অংশের ক্ষেত্রে চিন্তা করো, আদি বেগ কিন্তু ইউ, শুধু এ বি অংশ এটা নাই, চিন্তা করো আদি বেগ ইউ না, শেষ বেগ কত 0.9 ইউ। আদি বেগ মানে কি শুরুতে যে বেগ, আর শেষ বেগ মানে কি শেষে যে বেগ, আর অতিক্রান্ত দূরত্ব কত 0.1। তাহলে এখন আমরা দেখো এটা তো পরন্ত বস্তু না, নর্মাল সরলরেখিক গতির ইকুয়েশন না। আমরা কয়টা ইকুয়েশন জানি বলো তো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমি কিন্তু ত্বরণ বের করবো, এ বি অংশে আমি ত্বরণ বের করব। আবার কি জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, অথবা বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। এই তিনটা সূত্র আমি জানি না রে ভাই। আচ্ছা, তাহলে প্রথম দুইটা সূত্রে দেখো ত্বরণ বাইর করবো তো করবো, এখানে সময় আরেকটা জিনিস রাশি আছে টি না। তাহলে ত্বরণ বাইর করতে গিয়ে দেখতেছি এখানে সময় জানি না, তাহলে এই প্রথম দুইটা আমি ইকুয়েশন ইউজ করব না। বাট এই ইকুয়েশনে দেখো আমি আদি বেগ জানি, শেষ বেগ জানি, এস জানি, তাহলে শুধু ত্বরণটা আননোন, সেটা আমি বের করে ফেলতে পারবো, এই কারণে আমি এইটা ইউজ করব। তাহলে বলবো আমরা জানি ডি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। এভাবে যদি ফ্রি হ্যান্ডে স্কেচ দিয়া এ বি অংশে বিসি অংশে দাও, আর কিচ্ছু লেখা লাগবে না। ওকে, তাহলে এই সাইডটা আমি সাইড চেঞ্জ করতেছি, ইউ স্কোয়ার প্লাস
টুয়াইস এস সমান বি স্কোয়ার। এই ইউ স্কোয়ার ওই সাইডে গেলে কিন্তু মাইনাস হয়ে যাবে, অর্থাৎ টুয়াইস এস সমান হবে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে শুধু এ সমান কত হবে, এখানে এ এর মান বের করতেছি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টুয়াইস এস। আমি মানটা বসাই দিচ্ছি। এখানে বি এর মান, বি মানে শেষ বেগ 0.9 ইউ হোল স্কোয়ার কিন্তু মাইনাস ইউ স্কোয়ার, আর 2 এখানে এস এর মান কত 0.1, একটু বুঝছি। আচ্ছা এখন আসো 2 ইন্টু 0.1 ক্যালকুলেটারে করে দেখবো আসবে 0.2, আর 0.9 ইউ স্কোয়ার আমরা তো সবাই জানি কি বলতো এ বি হোল স্কোয়ার থাকা, এটাকে আলাদা আলাদা বর্গ করে গুণ করে একই কথা এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, তাহলে তোমার এখানে কি আছে বলো তো 0.9 ইউ স্কোয়ার হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা এটাকে যদি আমরা আলাদা আলাদা করি 0.9 স্কোয়ার আর ইউ স্কোয়ার একই কথা, কিন্তু এ বি হোল স্কোয়ার দুইটা জিনিসের স্কোয়ার যদি করি প্রত্যেকটা আলাদা আলাদা বর্গ করে গুণ করে একই কথা। তাহলে 0.9 ইউ স্কোয়ার তো 0.9 বর্গ করলে পাবা তুমি 0.81 আর ইউ স্কোয়ার সাথে থাকবে মাইনাস ইউ স্কোয়ার। তা আগেই বলছি এই ইউ স্কোয়ার মানে কি বলো তো, খালি ইউ স্কোয়ার আর একটা ইউ স্কোয়ার কিন্তু একই কথা। এই দুইটা থেকে কিন্তু কি কমন যায়, ইউ স্কোয়ার কমন যায়। তাহলে এখানে থাকবে কত 0.81 আর এখানে থাকবে -1 আর নিচে থাকবে 0.2। তাহলে হিসাব করবা দেখবা এটা আসবে ইউ স্কোয়ার ইন্টু 0.81 থেকে -1 গেলে থাকবে -0.19 বাই কত 0.2। ওকে, তাহলে তোমরা আবার ক্যালকুলেট যে 0.19কে 0.2 দ্বারা যদি ভাগ করো তাহলে এই মাইনাস তো সামনেই থাকবে, পাবা 0.95 ইউ স্কোয়ার। এইটা হবে ত্বরণের মান, এখানে ত্বরণের মান এ পাবো 0.95 ইউ স্কোয়ার। এটা মাইনাস, কেন মাইনাস, এখানে ত্বরণটা মন্দন হচ্ছে, মন্দন না, কারণ গুলির বেগ কমতেছে, শেষ বেগ কিন্তু কমছে আদি বেগের তুলনাতেই মন্দন হয়েছে। এত কিছু বোঝার দরকার নেই, এর মান আসছে মাইনাস, শেষ। এখন বিসি অংশে আসো, বিসি অংশে কিন্তু চিন্তা করো এটা নাই। তো বিসি অংশে কোন বিন্দু থেকে যাত্রা শুরু করছে, বি বিন্দু থেকে না। তো বিসি অংশের জন্য বি বিন্দুর বেগটা হবে আদি বেগ, সি বিন্দুর বেগটা হবে শেষ বেগ। তাহলে বি বিন্দুর বেগ কিন্তু 0.9 ইউ, নট ইউ, 0.9 ইউ। তাহলে বিসি অংশেও আমরা সেম সূত্র অ্যাপ্লাই করব, কারণ প্রথম দুইটা অ্যাপ্লাই করতে পারবো না, সময় জানি না, এক্ষেত্রে আমি দূরত্ব বের করব, তাই না। তাহলে আমি এই সূত্রটা জানি না, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস কত 2s। তা আগের মতোই সেমভাবে ক্যালকুলেশন করলে টুয়াইস এ এস সমান, এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, বা এস সমান হবে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কত 2a। তো এইখানে দেখো তো শেষ বেগ 0 না, বিসি অংশের ক্ষেত্রে শেষ বেগ 0 না, 0 স্কোয়ার মাইনাস ইউ মানে বিসি অংশে আদি বেগটা কত 0.9, আমি মান এখন কিন্তু বসাচ্ছি 0.9 ইউ হোল স্কোয়ার বাই 2 ইন্টু এর মানটা কত -0.95 ইউ স্কোয়ার। বুঝছো না, বুঝো নাই, এই যে। আচ্ছা এখন দেখো বা এস সমান, এটা তো 0, এখানে কত থাকবে 0.9 ইউ স্কোয়ার। তো 0.9 ইউ স্কোয়ার তো একটু আগেই করছে, এটা কত আসবে 0.81 ইউ স্কোয়ার, এই যে মাইনাসটা থাকবে, আর এই যে 2 ইন্টু 0.95 এটা সামনে মাইনাস থাকবে, আসবে কত 1.9 ইউ স্কোয়ার। ওকে, আচ্ছা এখন এই মাইনাসে মাইনাসে কাটা, ইউ স্কোয়ার কাটা, 0.81কে যদি 1.9 দ্বারা তুমি ভাগ করো তাহলে মানটা পাবা এইটা 0.426 মিটার। এটাকে যদি এখন আমরা সেন্টিমিটারে নেই, সেন্টিমিটার কেন নিচ্ছে একটু পরে বুঝবা। নর্মালি যদি দূরত্ব বলতো বুলেটটা আর কতটুকু প্রবেশ করবে তাহলে এখানে আসা, বাট এটাই সেন্টিমিটার নিতে হলে 100 দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে, তাই না, গুণ করতে হবে। সরি, মিটার থেকে সেন্টিমিটার না, সেন্টিমিটার ছোটো না, বড় থেকে ছোটো যাইতে হলে গুণ করতে হয়, তাহলে কত আসবে 42.6 সেন্টিমিটার। তাহলে আমি দেখলাম বুলেটটা আর এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে, ভালো কথা। আর আমি জানি যে বুলেট টোটাল এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে, আর আমি জানি একটা তক্তা ভেদ করতে হলে তাকে কত সেন্টিমিটার, আমাকে আনসারটা হচ্ছে কয়টা তক্তা সে আর ভেদ করতে পারবে। তাহলে একটা তক্তা ভেদ করলে কত সেন্টিমিটার যায়, 10 সেন্টিমিটার। তাহলে বুলেট সর্বমোট এত সেন্টিমিটার গেছে, তাহলে বুলেটটি কয়টা তক্তা ভেদ করতে পারবে বলো তো। এই যে দূরত্ব গেছে সেটাকে 10 দ্বারা ভাগ করে দাও, ততটা তক্তা, মানে একটা তক্তা পুরুত্ব হইল 10, তাহলে 10 দ্বারা ভাগ করে দিলে সে টোটাল কয়টা তক্তা গেছে সেটা পেয়ে যাব না। এই কারণে কিন্তু সেন্টিমিটারে নিছি, কারণ পুরুত্বটা সেন্টিমিটারে দেয়া, তোমাকে মিটারে রাখলে হবে না। ওকে, তাহলে এইটার মান তোমরা পাবা কত 4.260 বা অ্যাপ্রক্সিমেটলি আমি কত দিয়ে দিব 4টি হবে তোমার আনসার। কেন,
এইটাকে 10 দ্বারা ভাগ করলে 4.260 না? আমাকে বলছে কয়টা তক্তা, তক্তা টাইলে 4টা ভেদ করে সে আরও কিছু দূর যাবে, বাট 5টা তক্তা কিন্তু সে ভেদ করবে না, তোমার আনসার হবে কিন্তু 4টা। সে কয়টা তক্তা ভেদ করতে পারবে? 4টা। বুঝতে পারছো আমার কথা? কারণ কখনো তো এরকম হয় না তুমি অর্ধেক বলতে পারবা না, আর ওটা পুরা না গেলে কিন্তু ধরো এটা যদি এরকম আসতো 4.9, তাইলেও তোমার আনসার আসতো 4টা। মানে ধরো এটার রেজাল্ট পাইছো তুমি 4.9 টি, তাহলে কাজ তোমার অনেকে বলি না 4.5-এর উপরে 5 বলে দিবা, এই ক্ষেত্রে বলা যাবে না, কারণ বুলেটটাকে অবশ্যই 5টা তক্তা ভেদ করতে হলে 5 যাইতে হবে বা তার বেশি। তার মানে বুলেট কয়টা তক্তা ভেদ করবে? 4টা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই টাইপের অঙ্কগুলো যখন আসবে তখন এরকম যদি ফ্রি হ্যান্ডে স্কেচ করে ফেলো তাহলে তোমার কাছে অনেক, এবং একটু ভিজুয়ালাইজ করো, অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যারা নতুন দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সাথে সাথে যদি তোমাদের কোনো এরকম ক্রিটিক্যাল অঙ্ক থাকে যেগুলো আসলে সবার জন্য ভিডিও বানানো যায় বা পারতেছো না সোজা কথা, তোমরা আমার কমেন্ট সেকশনে লিখে দিতে পারো, অথবা আমার ফেসবুক পেজ যে বিডি ভার্চুয়াল একাডেমি, ওইখানেও তোমরা আমাকে নক দিতে পারো। আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো as soon as possible. Thanks for watching.